নমস্কার বন্ধুরা, বর্তমান সময়ের যুদ্ধে তা সে ফুল স্কেল হোক আর হাফ স্কেল হোক, সমস্ত দেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ড্রোন। আর এই ড্রোনের মধ্যে যেগুলো কামিকাজি ড্রোন অর্থাৎ সুইসাইড ড্রোন, সেগুলো আরও বেশি ভয়ানক। এই সুইসাইড ড্রোনের কাজ হলো এগুলো সোজা শত্রু দেশের টার্গেটে গিয়ে আঘাত করে, যার ফলে এই সুইসাইড ড্রোনের ভিতর থাকা বিস্ফোরক ব্লাস্ট হয় এবং নিজের সাথে সাথে টার্গেটকেও ধ্বংস করে দেয়। এই ধরনের ড্রোন মূলত মিডিয়াম থেকে ছোট আকারের হয়ে থাকে। তাই তো এইসব সুইসাইড ড্রোনের সামনে বিশ্বের তাবড় তাবড় সব এয়ার ডিফেন্স সিস্টেম অসহায় হয়ে পড়ে। আর এর সবচেয়ে ভালো প্রমাণ হলো ইউক্রেনের সুইসাইড ড্রোন দ্বারা বিশ্বের নাম্বার 1 রুশি এয়ার ডিফেন্স সিস্টেম S-400কে ধ্বংস করা। একবার নয়, অনেকবার। একে তো এইসব সুইসাইড ড্রোনকে সামলানো মহা মুশকিল হয়ে দাঁড়িয়েছে, তার উপর এখন আবার নতুন আপদ এসে হাজির, যার নাম সোয়ার্ম ড্রোন। ঠিক যেভাবে মৌমাছিরা ঝাঁক বেঁধে উড়ে চলে, তেমনিভাবেই অসংখ্য ছোট ছোট সুইসাইড ড্রোন একসাথে কোনো টার্গেটের দিকে ধেয়ে চলে। তাই তো সোয়ার্ম ড্রোনের হামলাকে ঠেকানো বর্তমান সময়ে সবথেকে চ্যালেঞ্জিং কাজের মধ্যে একটি। একে তো সাইজে ছোট হওয়ার জন্য রাডারের পক্ষে ট্র্যাক করা কষ্টসাধ্য হয়ে পড়ে, তার উপর একসাথে শত শত ড্রোনকে টার্গেট করতে পারে না কোনো রাডার। কারণ বর্তমান সময়ে বিভিন্ন দেশের কাছে যেসব এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেগুলো মূলত ফাইটার জেট, মিসাইল, বড় সাইজের ড্রোন, কখনো বা মাঝারি আকারের সুইসাইড ড্রোনকে টার্গেট করতে সক্ষম। আর এই সব ডিফেন্স সিস্টেমে খুব বেশি হলে এক ইউনিটে 10 থেকে 12টি ইন্টারসেপ্টর মিসাইল থাকে। আরও ভয়ানক ব্যাপার হলো একটি ইন্টারসেপ্টর মিসাইল বানাতে যেখানে খরচ হয় কয়েক কোটি রুপি, সেখানে এইসব ছোট ছোট ড্রোনের খরচ কয়েক লাখ রুপির মতো। তাই তো দামি মিসাইল দিয়ে সস্তা ড্রোনকে কাউন্টার করলেও অর্থনৈতিক ক্ষতি নিজের দেশেরই হয়ে থাকে। যেখানে বিশ্বের সব দেশ এই সুইসাইড ড্রোন এবং সোয়ার্ম ড্রোনকে কাউন্টার করার চিন্তায় মাথার চুল টেনে ছিঁড়ছে, সেখানে ভারত এই ভয়ানক বিপদকে কাউন্টার করার মেকানিজম তৈরি করতে সক্ষম হয়েছে। হ্যাঁ বন্ধুরা, স্ক্রিনে দেখুন, মিডিয়া রিপোর্টের মতে ভারত স্বদেশী মাইক্রো মিসাইল সিস্টেমের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। আর এই অস্ত্রের নাম হলো ভার্গবাস্ত্র। এই মাইক্রো মিসাইল সিস্টেমের নামকরণ করা হয়েছে ভগবান পরশুরামের এক অস্ত্রের নামে। আসুন এখন জেনে নেওয়া যাক এই ভার্গবাস্ত্র সম্পর্কে এবং এর সক্ষমতা সম্পর্কে। এটা খুবই কম্প্যাক্ট একটা সিস্টেম। একটি 4x4 এর ছোট ভেহিকেলের উপর খুব সহজেই এর 64টি মিসাইল সিস্টেম ও সব কম্পোনেন্টকে মাউন্ট করা সম্ভব। এই ভার্গবাস্ত্রে দুই ধরনের মিসাইল সিস্টেম রয়েছে, একটি কমান্ড গাইডেড, অন্যটি সিকার বেসড মিসাইল সিস্টেম। কমান্ড গাইডেড মিসাইলের রেঞ্জ 3 কিলোমিটার, অন্যদিকে সিকার বেসড মিসাইলের রেঞ্জ 5 কিলোমিটার। এই মাইক্রো মিসাইল সিস্টেমের ট্র্যাকিং সিস্টেমের মধ্যে থাকবে ডে টিভি ক্যামেরা, ইনফ্রারেড ক্যামেরা, লেজার রেঞ্জ ফাইন্ডার এবং 4টি আইসার রাডার থাকবে, যা 360 ডিগ্রির কভারেজ প্রোভাইড করবে। এই সিস্টেমের ট্র্যাকিং রেঞ্জ 6 কিলোমিটার। তবে মাত্র 6 কিলোমিটারের রেঞ্জ শুনে এর কর্মদক্ষতাকে ছোট করে দেখার কোনো উপায় নেই, কারণ সুইসাইড ড্রোন এবং সোয়ার্ম ড্রোনের জন্য এই রেঞ্জই যথেষ্ট। এই ভার্গবাস্ত্র একসাথে 64টির টার্গেট ধ্বংস করার ক্ষমতা রাখে এবং অন্যান্য ডিফেন্স সিস্টেমের সাথে একযোগে অপারেট করার ক্ষমতা এই ডিফেন্স সিস্টেমকে আরও কার্যকরী বানিয়ে তুলবে। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে সোয়ার্ম ড্রোন তো একসাথে শত শত সংখ্যায় অ্যাটাক করে, সেক্ষেত্রে 64টি মিসাইল কতটুকু কার্যকরী হবে? তো আপনাদের অবশ্যই জানা উচিত যে একটি 4x4 এর ভেহিকেলে এই 64টি মিসাইল থাকবে। সেক্ষেত্রে 4 থেকে 5টা ইউনিট ডিপ্লয় করলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। এখানেই কেরামতি শেষ নয় ভার্গবাস্ত্রের। এর একটি ক্যাসেটে 4টি করে মিসাইল থাকে, আর এর ওজন এতটাই হালকা যে এগুলোকে রকেট লঞ্চার বা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল লঞ্চারের মতো সিঙ্গেলি ইউজ করা সম্ভব হবে। যেসব দুর্গম পাহাড়ি ঘন জঙ্গলে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হবে না, সেখানে খুব সহজেই এই ভার্গবাস্ত্রকে বয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। শুধু যে উড়ন্ত টার্গেটকেই ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই মিসাইলের তা নয়, দরকার পড়লে গ্রাউন্ড টু গ্রাউন্ড মিসাইলের মতো শত্রুদের উপরেও হামলা চালানো যাবে এই মাইক্রো মিসাইল দিয়ে। যাই হোক,
ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেডের এই ভার্গবস্ত্র নামের কাউন্টার ড্রোন সিস্টেম বিশ্বের একমাত্র এয়ার ডিফেন্স সিস্টেম যেটি একই সাথে এত বিপুল পরিমাণ অর্থাৎ 64টি টার্গেটকে ধ্বংস করতে সক্ষম, তাও আবার খুবই সস্তা মিসাইল দিয়ে। অর্থাৎ এটা বললে ভুল হবে না যে সুইসাইড ড্রোন ও সোয়ান ড্রোন পুরো বিশ্বের গলার কাটা হয়ে ফেসে গেছে, তাকে ঝেড়ে কাশতে সফল হয়ে গেল ভারত। তাই তো ভার্গবস্ত্রের এই সফলতাকে মেইন স্ট্রিম মিডিয়ায় বেশি প্রচার না করলেও এই সফলতা বিশ্বজয়ের থেকে কম কিছু নয়। কারণ এখন পর্যন্ত বিশ্বের সমস্ত শক্তিধর দেশ মশা মারতে কামানের প্রয়োগ করে চলেছে, আর আমাদের ভারত মশা মারতে ইলেকট্রিক শক দেওয়া ব্যাডমিন্টন নিয়ে হাজির। একেই বলে নতুন ভারত, স্মার্ট ভারত। বাকি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।